ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলম ইয়াজল নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নাসাই শরীফের 220 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 1281। রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, রউফুর রহিম নবী করিম হুজুরুন নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের পর হামদ, সানা ও দুরূদ শরীফ পাঠকারীকে ইরশাদ করেন, দোয়া করো কবুল করা হবে, প্রার্থনা করো প্রদান করা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই সঙ্গ দিচ্ছেন, পরবর্তীতে দেখবেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা নামক অনুষ্ঠান নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। আজকের অনুষ্ঠানে আমরা নামাজ সম্পর্কিত বয়ান গত পর্বে আমরা শ্রবণ করেছি, তাহিয়াতুল ওযুর নামাজ, বিশেষত যে নামাজ আদায় করার অসংখ্য সওয়াব নিহিত রয়েছে যদি আমরা নামাজ আদায় করি। এবং নামাজ আদায় করার জন্য আমাদেরকে বলাও হয়েছে, কোরআনুল মাজিদের মধ্যে বিভিন্ন জায়গায় নামাজ পড়ার জন্য, কায়েম করার জন্য হুকুম করা হয়েছে, এর সওয়াব অনেক রয়েছে। শুরুতেই একটি হাদিসে পাক সহিহ মুসলিম থেকে শুরু করতে চাচ্ছি। হযরত সাইয়্যিদুনা আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ মিজানকে পূর্ণ করে দেয় এবং সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আসমান ও জমিনের মধ্যবর্তী সব কিছুকে পূর্ণ করে দেয়। নামাজ নূর স্বরূপ, সাদাকা দলিল অর্থাৎ পথ প্রদর্শক স্বরূপ, ধৈর্য আলো স্বরূপ, কোরআন তোমার পক্ষে কিংবা তোমার বিপক্ষে সাক্ষী স্বরূপ। মুসনাদে আহমদের একটি হাদিসে কারিমা 8ম খণ্ড 133 নম্বর পৃষ্ঠা থেকে নকল হয়েছে। হযরত সাইয়্যিদুনা আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালে বাইরে তাশরীফ আনলেন। তখন গাছের পাতাগুলো ঝরতে আরম্ভ করল। তিনি একটি গাছের ডাল ধরে সেটির পাতাগুলো ঝাড়তে ঝাড়তে ইরশাদ করলেন, হে আবু যার। আমি জবাব দিলাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ইরশাদ করলেন, কোনো মুসলমান যখন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নামাজ পড়ে তখন তার গুনাহ এভাবে ঝরে যায় যেভাবে গাছের পাতাগুলো ঝরছে। সুবহানাল্লাহ। মাজমাউজ জাওয়াইদের মধ্যে এসেছে, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজ হলো একটি উত্তম আমল, যে এতে বৃদ্ধি করতে পারো অবশ্যই করতে থাকো। হযরত সাইয়্যিদুনা আবু বকর বিন আব্দুল্লাহ আল মুজনি রাদিয়াল্লাহু আনহু বলেন, হে মানব সন্তান, তোমার মতো কে হয় যে যখন চায় অনুমতি ব্যতীত আপন প্রতিপালকের দরবারে উপস্থিত হতে পারে? তাকে জিজ্ঞাসা করা হলো, তা কিভাবে? বললেন, তোমরা বিশুদ্ধভাবে ওযু করে যখন মিহরাবে জায়নামাজে প্রবেশ করো, ওই সময় তখন তোমরা মাঝখানে কাউকে মধ্যস্থ না রেখেই আল্লাহ পাকের সাথে আলাপ করতে থাকো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো নামাজ এমন একটি আমল যে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দাদের মধ্যে শামিল হওয়ার জন্য নামাজই যথেষ্ট। একটি ঘটনা উল্লেখ করতে চাচ্ছি, হিকায়াতে আর নসিহাতে এর 306 নম্বর পৃষ্ঠার মধ্যে এই
ঘটনাটি উল্লেখ রয়েছে। হযরত সাইয়্যিদাতুনা রাবেয়া বসরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা অনেক বড় আল্লাহর ওলিয়া ছিলেন। মহিলাদের মধ্যে তাকে অনুকরণ করার মতো একজন মহিলা ছিলেন তিনি, রাবেয়া বসরিয়া। আপনারা হয়তো নাম শুনেছেন। তো এর ঘরে রাতের বেলা এক চোর প্রবেশ করল, রাবেয়া বসরিয়া এর ঘরে। চারিদিকে সে খুঁজলো, চোর খুঁজলো যে কিছু পাওয়া যায় কিনা। তো একটি বদনা ছাড়া আর কিছুই পেল না, যেটা দিয়ে তিনি উজু করতেন। যখন ওই চোর চলে যেতে লাগলো, ঘরের মধ্যে কিছু নেই। চিন্তা করে দেখুন, বর্তমান মহিলাদের অবস্থা দেখুন, ঘরের মধ্যে কি নাই, তারপরেও এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে। অর্থাৎ রাবেয়া বসরিয়া, এই জন্যই তো তিনি আল্লাহর পছন্দনীয় বান্দি ছিলেন, আল্লাহর ওলিয়া ছিলেন, নৈকট্যশীল বান্দি ছিলেন তিনি। ঘরে কিছুই নেই, একটি বদনি ছাড়া। যখন ওই চোর চলে যেতে লাগলো, তখন তিনি বললেন, যদি তুমি চোর হও তবে খালি হাতে যেও না। সে বলল, আমি তো কোনো কিছুই পাইনি। তিনি বললেন, হে গরিব, এই বদনা দ্বারা ওযু করে কক্ষে প্রবেশ করো আর 2 রাকাত নামাজ আদায় করো। এখান থেকে কিছু না কিছু নিয়েই যেতে পারবে। তো চোর সে ওযু করলো এবং যখন নামাজের জন্য দাঁড়ালো, তখন সাইয়্যিদাতুনা রাবেয়া বসরিয়া আদাবিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা দোয়া করলো, হে আমার প্রতিপালক আল্লাহ, এই ব্যক্তি আমার নিকট এসেছে কিন্তু সে কিছুই পায়নি আমার ঘরে। এবার আমি তাকে তোমার দরবারে দাঁড় করিয়ে দিয়েছি, তাকে আপন দয়া ও অনুগ্রহ থেকে বঞ্চিত করো না। আল্লাহর ওলিয়া এই রাবেয়া বসরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা আল্লাহ পাকের নিকট দোয়া করলেন ওই চোরের জন্য। সেই চোরের ইবাদতে এমন স্বাদ নসিব হলো, এমন ইখলাস নসিব হলো, খুশু এবং খুজু নসিব হলো যে রাতের শেষ ভাগ পর্যন্ত সে নামাজে লিপ্ত থাকলো, নামাজ পড়তেই থাকলো। সেহরির সময় তিনি তার নিকট গেলেন, তখন সে সিজদা অবস্থায় আপন নফসকে তিরস্কার করে বলতে লাগলো, হে নফস, যখন আমার প্রতিপালক আমাকে জিজ্ঞাসা করবে, আমার নাফরমানি করতে তোমার লজ্জা করেনি? যদিও তুমি আমার সৃষ্টি থেকে গুনাহ গোপন রেখেছ, কিন্তু এখন গুনাহের বোঝা নিয়ে আমার দরবারে উপস্থিত হয়েছ। হে নফস, যদি আমার প্রতিপালক আমাকে তিরস্কার জানায় এবং আপন রহমতের দরবার থেকে বঞ্চিত করে দেয়, তবে আমি কি করব? যখন ওই চোর নামাজ থেকে অবসর হলো, তখন রাবেয়া বসরিয়া জিজ্ঞাসা করলেন, হে ভাই, রাত কিভাবে অতিবাহিত হয়েছে? বলল, আমি বিনয় ও নম্রতার সাথে আপন প্রতিপালকের দরবারে দাঁড়িয়েছিলাম। তখন তিনি আমার বক্রতাকে পরিশুদ্ধ করে দিলেন, আমার অপারগতা কবুল করে নিলেন এবং আমার গুনাহ ক্ষমা করে দিলেন আর আমাকে আমার লক্ষ্যস্থলে পৌঁছিয়ে দিলেন। অতঃপর ওই ব্যক্তির চেহারায় দুঃখ ও চিন্তাগ্রস্ততার প্রভাব নিয়ে চলে গেল। হযরত সাইয়্যিদুনা রাবেয়া বসরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে আরজ করল, হে আমার প্রিয় রব, এই ব্যক্তি তোমার দরবারে একটি মুহূর্ত দাঁড়িয়েছিল, তুমি তাকে কবুল করে নিয়েছো। আর আমি কখন থেকে তোমার দরবারে দাঁড়িয়ে আছি, তুমি কি আমাকেও কবুল করে নিয়েছো? হঠাৎ করে তিনি হৃদয়ের কান দিয়ে আওয়াজ শুনতে পেলেন, হে রাবেয়া, আমি তাকে তোমার কারণেই কবুল করেছি এবং তোমার কারণেই আপন নৈকট্য দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। নামাজ মানুষকে কোথায় নিয়ে যায়? এজন্যই আল্লাহ পাক সূরা আনকাবুত 21 পারার 45 নং আয়াতে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। যদি শুদ্ধভাবে নামাজ পড়া যায়, তাহলে আপনাকে আমাকে আল্লাহ পাক এই ঘৃণিত কাজ থেকে আমাদেরকে নামাজের উসিলাতে মুক্ত রাখবেন। এখন নামাজও পড়ি, আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই। নামাজ পড়ি, মানুষের হক নষ্ট করি, নামাজ আদায় করি, মানুষকে গালিগালাজ করি, নামাজ আদায় করি,
গুনাহের এমন কোনো কাজ নেই, সুদ, ঘুষ ইত্যাদি ইত্যাদি সকল কিছু আমার দ্বারা হয়ে যায়। তাহলে বোঝা গেল নামাজ কবুল হয় না, সঠিকভাবে নামাজ হচ্ছে না। নামাজ শিখে তারপরে আপনাকে আমাকে পড়তে হবে। তাহলে এই নামাজই আপনাকে আমাকে গুনাহ থেকে বিরত রাখবে। কিন্তু শতকোটি আফসোস, বর্তমানে অধিকাংশ মুসলমানের নামাজের প্রতি একেবারেই খেয়াল নেই। আমাদের মসজিদ সমূহ নামাজি শূন্য দেখা যায়। আল্লাহ পাক নামাজ ফরজ করে নিঃসন্দেহে আমাদের উপর বড়ই দয়া করেছেন। আমরা যদি একটু চেষ্টা করে নামাজ আদায় করি তবে আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য প্রতিদান এবং সওয়াব দান করবেন, যা আমরা ইতোপূর্বে শুনেছি, হাদিসে কারিমা থেকে শুনেছি। মনে রাখবেন, প্রত্যেক বালিগ সজ্ঞান মুসলমান পুরুষ ও নারীর উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। এর ফরজিয়াতকে অর্থাৎ ফরজ হওয়াকে অস্বীকার করা কুফরি। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ বর্জন করবে সে ফাসিক, বড় গুনাহগার ও দোজখের আযাবের অধিকারী হবে। চিন্তা করে দেখুন, আমরা কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিই। হে সৌভাগ্যবান আশিকানে নামাজ, পাঞ্জিগানা নামাজ অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের ওই মহান নিয়ামত যা তিনি আপন দয়ায় বিশেষ করে আমাদেরকে দান করেছেন। আমাদের পূর্বে কোনো উম্মতকে এই বিশেষ দয়া দান করা হয়নি। তো আমরা কেন এই নামাজ ছাড়ব? কোরআনুল মাজিদের আমরা আয়াতে কারিমা শ্রবণ করলাম। এই নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে দূরে সরাবে, এজন্য আমাদেরকে নামাজ পড়া উচিত। নামাজের অসংখ্য ফজিলত রয়েছে। দেখুন, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মাধ্যম হলো নামাজ। মক্কি মাদানী আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা হলো নামাজ। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের সুন্নাত হলো নামাজ। নামাজ অন্ধকার কবরের আলো স্বরূপ। নামাজ কবরের আযাব থেকে রক্ষা করে। নামাজ কিয়ামতের ভয়াবহ রোদের ছায়া স্বরূপ। নামাজ পুলসিরাতের জন্য সহজতা। নামাজ হলো নূর। নামাজ বেহেশতের চাবি। নামাজ জাহান্নামের আযাব থেকে মুক্তি প্রদান করবে। নামাজ আদায়ে রহমত অবতীর্ণ হয়। আল্লাহ পাক কিয়ামতের দিন নামাজের প্রতি সন্তুষ্ট হবেন। নামাজ দ্বীনের স্তম্ভ। নামাজের মাধ্যমে গুনাহ ক্ষমা হয়ে যায়। নামাজ দোয়া কবুলের মাধ্যম। নামাজ রোগ বালাই থেকে বাঁচিয়ে রাখে। নামাজ আদায়ে শরীরে প্রশান্তি অর্জিত হয়। নামাজ আদায়ে রোজগারে বারাকাত হয়। নামাজ অশ্লীল ও মন্দ কার্যাদি থেকে বাঁচিয়ে রাখে। নামাজ শয়তানের অপছন্দনীয়। নামাজ অন্ধকার কবরে একাকিত্বের সাথী হবে। নামাজ নেকির পাল্লাকে ভারী করে দেয়। নামাজ মুমিনের জন্য মিরাজ স্বরূপ। মিরাজ মানে কি? আল্লাহ পাকের দিদার। সময় মতো নামাজ আদায় করা সকল আমলের চেয়ে উত্তম। নামাজির জন্য সবচেয়ে বড় নিয়ামত এটাই যে তার কিয়ামতের দিন আল্লাহ পাকের দিদার নসিব হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসুন আমরা নামাজের প্রতি যত্নবান হই, নামাজ আদায় করি, নিজে নামাজ পড়ি, অপরকে নামাজের জন্য দাওয়াত দেই। ওয়াক্ত মতো নামাজ আমাদের আদায় করতে হবে। ওয়াক্ত মতো নামাজ আদায় করা উচিত। সৈয়দনা আবু দরদা রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি তোমরা চাও তাহলে আমি অবশ্যই শপথ করব। অতঃপর বললেন, আল্লাহর শপথ, যিনি ব্যতীত কোনো মাবুদ নেই, নিশ্চয়ই আল্লাহ পাকের দরবারে সকল বান্দার চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি সেই যে রাত দিন চাঁদ ও সূর্যের প্রতি সজাগ থাকে। আরজ করল, হে আবু দরদা, এর দ্বারা কি মুয়াজ্জিন উদ্দেশ্য? বললেন, বরং যেই মুসলমান নামাজের সময়ের প্রতি সজাগ থাকে। বর্তমান যুগ উন্নতির যুগ। এখন সময় সম্পর্কে অবগত হওয়া তেমন কোনো কঠিন কাজ নয়। সময় জানার জন্য ঘড়ি রয়েছে। পূর্বেকার লোকেরা সূর্য, চাঁদ, নক্ষত্র থেকে সময় নির্ধারণ করত। এখনও এগুলোর মাধ্যমেই অবগত হয়ে সময় নির্ণয়ে অভিজ্ঞ ওলামাগণ আমাদেরকে সহজতার জন্য নামাজের সময়সূচি
সাহারি ও ইফতারের সময়সূচি তৈরি করে থাকেন এবং সাধারণত আমাদের মসজিদ সমূহে এই সময়সূচি ঝুলানো থাকে। দাওয়াত ইসলামীর আইটি বিভাগ আমাদের জন্য আরও সহজ করে দিয়েছেন যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন। যদি নামাজের সময়সূচি জানার জন্য নামাজ টাইমিং রয়েছে, তো এই নামাজ টাইমিং, প্রেয়ার টাইমিং এটা লিখে সার্চ করে অথবা দাওয়াত ইসলামী অ্যাপস লিখে যদি আপনি প্লে স্টোরে সার্চ করেন তাহলে আপনি এই অ্যাপস পাবেন, নামাজ টাইমিংয়ের অ্যাপস। এটা বাংলাতেও রয়েছে এবং এর মধ্যে এমন কিছু ফিচার্স রয়েছে যা অন্য কোথাও আপনি পাবেন না। যেমন আপনি এর মধ্যে নামাজের সময়, অর্থাৎ আপনি অনেকে আছে না মসজিদের মধ্যেই রিংটোন বেজে উঠল, তো আলহামদুলিল্লাহ আইটি বিভাগ দাওয়াত ইসলামীর এমন ফিচার এর মধ্যে দিয়েছেন যে আপনি টাইম সেট করে রাখলে এই সময় অটোমেটিক্যালি আপনার মোবাইল সাইলেন্ট হয়ে যাবে, আপনার রিংটোন বাজবে না। ফর এক্সাম্পল আপনি আসরের নামাজ পড়বেন, তো 5টা থেকে 5:15 পর্যন্ত আপনি কি করবেন, মোবাইল সাইলেন্ট করবেন। এখন অটোমেটিক্যালি এই অ্যাপসের মধ্যে যদি আপনি দিয়ে রাখেন তাহলে প্রতিদিন আপনার আর নতুন করে সাইলেন্ট করতে হবে না, ভুলে গেলেও অটোমেটিক্যালি মোবাইল সাইলেন্ট হয়ে যায় 5টা থেকে 5:15 পর্যন্ত। আপনি টাইম সেট করতে পারবেন, সাইলেন্ট হয়ে যাবে। তো যারা অ্যান্ড্রয়েডে আমরা ইউজ করি এই অ্যাপসটি ডাউনলোড করে নিই এবং এর মাধ্যমে এখানে আপনার দ্বিপ্রহরের সময়, সূর্য উদয়ের যে টাইমিং, যে সময় নামাজ পড়া মাকরু রয়েছে, নিষিদ্ধ টাইম যে রয়েছে, এই টাইমগুলো এখানে দেখানো হয়। তারপরে কাজা নামাজ আপনি কিভাবে এখানে গণনা করবেন সেগুলোর ব্যবস্থা রয়েছে। এই অ্যাপস থেকে আপনি কোরআন পড়তে পারবেন, মাদানী চ্যানেল দেখতে পারবেন, বিভিন্ন ইসলামিক কন্টেন্ট এর মধ্যে দেয়া হয়, এগুলো আপনি পাবেন আলহামদুলিল্লাহ। হিজরি ক্যালেন্ডার রয়েছে, ইংলিশ ক্যালেন্ডার রয়েছে এবং লোকেশন দেয়া রয়েছে, আপনি কোন লোকেশনে আছেন, পাশাপাশি আপনি কতটুকু উচ্চতার মধ্যে রয়েছেন, উচ্চতা অনুযায়ী টাইমিং নির্ধারণ হয়। যে পাহাড়ের চূড়ায় থাকে তার জন্য ওয়াক্ত একটা, যে নিচে থাকে তার জন্য ওয়াক্ত আরেকটা। এখন আপনি পাহাড়ের চূড়ার উচ্চতা আপনি কিভাবে নির্ধারণ করবেন, অথবা আপনি দুবাইয়ের বুর্জ খলিফায় চলে গেলেন, সেই কততলা উপরে রয়েছেন আপনি, তো সেখানে টাইমিং কীভাবে মেনটেন করবেন, নিচতলায় যে রয়েছে সে টাইমিং কীভাবে মেনটেন করবে। আলহামদুলিল্লাহ প্রেয়ার টাইমিংয়ের মধ্যে দাওয়াত ইসলামী অ্যাপসের মধ্যে এই উচ্চতা নির্ধারণ করে টাইমিং মেনটেন করা রয়েছে। এই টাইমিংয়ের ফারাকটা 1 মিনিট 2 মিনিট যাই হোক না কেন এটা আপনাকে দেখাবে। তো আমি সকলকে বলবো যারা দেখতে পাচ্ছেন আমরা এটাকে গ্রহণ করি, নিজ মোবাইলে আমরা ইনস্টল করে নেই। ইনশাআল্লাহ তাআলা আশা করি আমাদের অনেক অংশে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় নামাজের গুরুত্বের উপর আমাদেরকে তাকিদ দিয়েছেন আর আমাদের উৎসাহ প্রদানের জন্য অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। যখন আমি মূসা আলাইহিস সালামের নিকট ফিরে আসলাম তখন মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? আমি তাকে বললাম, আল্লাহ পাক আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তখন মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, আপনার প্রতিপালকের নিকট ফিরে যান, আপনার উম্মত এত ক্ষমতা রাখে না। আমি পুনরায় আল্লাহ পাকের নিকট গেলাম, 50 থেকে কিছুটা কমিয়ে দেয়া হলো। তখন মূসা আলাইহিস সালাম পুনরায় আমাকে পাঠালেন। আল্লাহ পাক ইরশাদ করলেন, ঠিক আছে 5 ওয়াক্ত এবং তা 50 ওয়াক্তের স্থলাভিষিক্ত, কেননা আমার কথায় কোনো পরিবর্তন হয় না। আমি মূসা আলাইহিস সালামের নিকট ফিরে আসলাম, তিনি বললেন পুনরায় আল্লাহ পাকের নিকট ফিরে যান। আমি উত্তর দিলাম, আমার তো আপন প্রতিপালকের নিকট বারবার যেতে এই ব্যাপারে লজ্জা অনুভব হচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিরাজের রাতে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। অতঃপর কমানো হলো, এক পর্যায়ে 5 ওয়াক্ত অবশিষ্ট রইল। এরপর বলা হলো, হে মাহবুব, আমার কথার পরিবর্তন হয় না এবং আপনার জন্য এই 5 ওয়াক্তের পরিবর্তে 50 ওয়াক্তের সওয়াব প্রদান করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করুন যে আপনি পড়বেন
5 ওয়াক্ত আল্লাহ পাক সওয়াব দিবেন 50 ওয়াক্তের, তাই না? তো আমরা নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহুল কারীম 5 ওয়াক্ত নামাজ আদায় করব। অসংখ্য ফজিলাত রয়েছে ইনশাআল্লাহ তাআলা। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন নামাজের যে ওজিফাগুলো রয়েছে, যেগুলো আল্লাহ পাকের পছন্দনীয় বান্দারা করছেন, এগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহুল কারীম। আশা করি অনেক কিছু আমরা জানতে পারবো। কিন্তু মনে রাখবেন, জানার পরে যখন আমরা আমল করব, তখন এর মধ্যে জানলাম একটা নূর পেলাম, এবং এর উপর আমল করব, তখন নূরুন আলা নূর হবে। এবং এটাই করা উচিত যে আমি কিছু শুনলাম, এর উপর আমরা আমল করি, ঠিক না? এবং মাদানী চ্যানেলের যত অনুষ্ঠান রয়েছে, আমরা যখন অনুষ্ঠান করে থাকি, বলে থাকি, আমরা আল্লাহ পাকের দোয়া এটাই করি যে এর উপর যেন আমরা নিজেরা আমল করতে পারি, এবং নেকির দাওয়াত দিচ্ছি যেন নেকির দাওয়াতের মাধ্যমে অন্যান্য মুসলমানরা আমল করতে পারে। আল্লাহ পাক সেই ব্যবস্থার জন্য করে দেন। আমাদের বলাতে, আমাদের কাজে কর্মে যে ভুল ত্রুটিগুলো হয়, আল্লাহ পাক যেন নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দিয়ে যেন জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দান করেন। আমিন। বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অন্যান্য যে নামাজ রয়েছে, আমরা গত পর্বে তাহিয়াতুল ওয়াজুন নামাজ সম্পর্কে জেনেছি। সামনে আমরা অন্যান্য নামাজের কথা জানব, এর ফজিলত জানব, আল্লাহর ওলিরা কিভাবে আদায় করেছেন সেগুলো জানব, এবং জেনে আমরা আমল করব, আল্লাহর পছন্দনীয় বান্দা হব ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলম ইয়াজল, নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল।